समस्त गौर भक्तवृंद, जगन्नाथ देवेर भक्तवृंद सबार श्रीचरण कमले आमार सश्रद्ध प्रणाम। आपनादेर आशीर्वाद चाइछि, आपनादेर आशीर्वाद निয়েই साधुगुरु वैष्णवेर श्रीमुख থেকে যতটুকু শ্রবণ করেছি কিছু কথা পুনরাবৃত্তি করার চেষ্টা করছি। ভগবানের অনেক রূপ, রামাদি মূর্তি সকলা নিয়মেন তিষ্ঠান, নানাবতার মকরৎ ভুবনেশ, কিন্তু ভগবানের অনন্ত রূপ। अखिल विश्व ब्रह्मांडेर मालिक परम पुरुषोत्तम भगवान श्री कृष्ण एमन किछु रूपे उनी आविर्भूत हन जे अवतारेर माध्यमे जगतबासी के खूब सहजेई भगवान आकृष्ट करें। भगवान नरसिंहदेवेर रूप অনেকে নৃসিংহদেবকে খুব ভয় পায়, বিশেষ করে যারা মায়াপুরে গিয়েছেন। মায়াপুরে উগ্র নৃসিংহের রূপ আপনারা দর্শন করেছেন। আমি অনেকবার দেখেছি যখন অতিথিবৃন্দরা নরসিংহদেবের সামনে আসেন, ওনারা ওইখানে বেশিক্ষণ থাকতে চান না, ভয় পায় নরসিংহদেবের রূপ দর্শন করে। भगवान कृष्णचंद्रेर जे लीला बृंदावने से लीलाते प्रवेश करा सबचाइते कठिन। भगवान कृष्णचंद्र बृंदावने जे लीला करेछेन तारा केवल सेई समस्त लीलाते केवल मात्र ताराई प्रवेश करते पारेन जारा समस्त जड़जागतिक आशा परित्याग करेछेन। भगवान कृष्ण गीताय बोलेछेन, तुमी आमार काछे आसते चाও सर्वधर्मान परित्याज्य माम एकम शरणं व्रज। सब किछु परित्याग करे आमार चरणे आत्मसमर्पण करो, ताहले आमी तुम्हार समस्त पाप थेके तुम्हें मुक्त करब। अहम त्वाम सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। आमरा तो चा सिगारेट बीड़ी पान ओगुलो त्याग करते पारी ना, विशेष करे बांगाली जाति तारा तो माछ त्याग करते पारे ना। ताहले भगवानेर लीलाते भगवानेर कृपा कि करे पाबेन? भगवानेर कृपा लाभ करार जन्य जे समस्त गुण आमादेर दरकार सेई समस्त गुण तो आमादेर मध्य नाई। ताहले भगवानेर आशीर्वाद कि करे पाबो? कृष्णेर कृपा पेते चान, भगवान परिष्कार करे बोले दिएछेन सर्वधर्मान परित्याज्य, माने तथाकथित लौकिक धर्म, तथाकथित ए मनधर्म प्रसूत जे समस्त सिद्धांत मन गड़ा जे समस्त सिद्धांत सेगुलो आगे पूर्ण रूपे त्याग कर, तारपरे आमी तुम्हें समस्त पाप थेके मुक्त करब। तारपरे समस्त पाप थेके जखन तुमी मुक्ति पाबे तखन आमार कृपा पाबे, तार आगे सेइखाने श्रीमान महाप्रभु जखन अवतीर्ण हलेन उनी अकातरे प्रेम वितरण करलेन। तो भगवान कृष्णचंद्र एवं श्रीमान महाप्रभुर मध्य अनेक पार्थक्य, एक ही व्यक्ति किन्तु भाव आलादा। ठीक जेरकम बाबा बाबा जखन अफिसे जान उनार एक आलादा भाव, उनी बाबा किन्तु उनी अफिसे गेছেন बड़ चाकरिजीवी उनी, सेई बाबा जखन घरे आसेन सन्तानेर काछे उनी किन्तु बड़ अफिसार नन, उनी तो बाबा। যেই বাবাকে অফিসে সবাই স্যালুট করে সেই বাবা যখন ঘরে ফিরে আসে তখন সন্তানদের কাছে সে শুধু পিতা মাত্র।
তো ভগবান কৃষ্ণচন্দ্র অনেক কড়া, কিন্তু তিনি যখন মহাপ্রভু রূপে অবতীর্ণ হন ওনাকে বলা হয় মহাবাদান্য অবতার। পরম করুণাময়, কোনো বাদ বিচার করেন না, সবাইকে প্রেম দিয়েছেন, সবাইকে আপন করে নিয়েছেন। ঠিক সেই রকম ভগবানের জগন্নাথ রূপে যে অবতার, ভগবানের জগন্নাথ রূপে ওনার যে আবির্ভাব দ্বারকাতে একদম ব্যতিক্রম। আমাদের আচার্যরা একটু সুন্দর উদাহরণ দিয়েছেন, যখন আমাদের শরীর খারাপ হয় তখন সাধারণত আমরা ডাক্তারের কাছে যাই, হয় নিজে যাই বা কোনো আত্মীয় স্বজন আমাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যান। কিন্তু দেখবেন মাঝে মাঝে আমাদের শরীর যখন খুব খারাপ, ভয়ঙ্কর খারাপ, তখন কিন্তু মাঝে মাঝে ডাক্তাররা আমাদের কাছে আসেন। যখন সামান্য শরীর খারাপ হয় আমরা ডাক্তারের কাছে যাই বা হসপিটালে ভর্তি হয়ে যাই, এবং কখনো কখনো শারীরিক অবস্থা এত অবনতি করে যে ডাক্তাররা আমাদের বাড়িতে চলে আসে। তো জগন্নাথের রূপ হচ্ছে সেরকম, যেখানে ডাক্তার আমাদের বাড়িতে চলে এসেছেন। আমরা ভবরোগে হাবুডুবু খাচ্ছি, আমরা ডাক্তারের কাছে যেতে পারছি না। সেই জন্য ভগবান যিনি প্রকৃত ডাক্তার, আমাদের প্রকৃত পরম পিতা, প্রকৃত অভিভাবক, যিনি প্রকৃত আশ্রয়দাতা, নিরাপত্তা যিনি প্রদান করেন, সেই ভগবান আমাদের কাছে চলে আসেন। এইটি হচ্ছে ভগবানের অন্যান্য অবতার এবং জগন্নাথের মধ্যে পার্থক্য। একই ব্যক্তি কিন্তু বিভিন্ন ভাব নিয়ে বিভিন্ন রূপে উনি অবতীর্ণ হন। আমরা এখন যেখানে অবস্থান করছি এটা একটি ময়দানের মতো। এই মুহূর্তে এই স্থানকে বলা হচ্ছে গুন্ডিচা। আমি দেখছিলাম যে গুগলে এইটাকে এখন গুন্ডিচা বলা আছে, গুন্ডিচা, আসানসোল গুন্ডিচা মন্দির এখন। তো গুন্ডিচা হচ্ছে জগন্নাথ দেবের আবির্ভাব স্থান, ঠিক যেরকম মায়াপুর মহাপ্রভুর আবির্ভাব স্থান, গোকুল কৃষ্ণচন্দ্রের আবির্ভাব স্থান, অযোধ্যা ভগবান রামচন্দ্রের আবির্ভাব স্থান, ঠিক সেই রকম জগন্নাথপুরী ধামে গুন্ডিচা মন্দির যাকে বলে। গুন্ডিচা হচ্ছে মহারাজ ইন্দ্রদুম্ন স্ত্রী, ইন্দ্রদুম্ন মহারাজের স্ত্রীর নাম ছিল গুন্ডিচা, এবং সেইখানেই জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা আবির্ভূত হন। তো বিশেষ কর্মক্ষেত্রে বা বিশেষ কারণে আমরা বিভিন্ন স্থানে থাকি, আর মাঝে মাঝে আমরা আমাদের জন্মস্থানে যাই। তো স্বাভাবিকভাবে যখন আমরা জন্মস্থানে যাই আমরা অনেক আনন্দ পাই, অনেক আনন্দিত থাকি। আমরা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে সাধারণত ভগবান শ্রী মন্দিরে থাকেন, মানে জগন্নাথপুরীতে। আমরা যখন জগন্নাথপুরীতে যাই জগন্নাথকে দর্শন করতে, সেই মন্দিরকে বলা হয় শ্রী মন্দির। এবং রথের সময় জগন্নাথ এই কয়েকদিন 7 দিন যেখানে থাকেন তাকে বলা হয় গুন্ডিচা মন্দির। তো শ্রী মন্দিরে জগন্নাথকে দর্শন করে যে কৃপা আমরা লাভ করি, কোনো ভাগ্যবান ভাগ্যবতী ভক্ত
জীব যদি জগন্নাথ দেবকে, হরিব, জগন্নাথ দেবকে যখন গুন্ডিচাতে যখন দর্শন করেন, তার থেকে 1000 গুণ বেশি ফল লাভ করেন। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে জগন্নাথ দেব যখন আবির্ভূত হলেন গুন্ডিচা মন্দিরে, তো জগন্নাথ দেব ইন্দ্রদ্যুম্ন মহারাজকে জিজ্ঞাসা করলেন যে তোমার ইচ্ছায় তোমাকে আশীর্বাদ করার জন্য আমার আবির্ভাব হলো, বলো কি আশীর্বাদ চাও? তো ভগবান যদি আপনার কাছে আসেন, আবির্ভূত হয়ে যদি জিজ্ঞাসা করেন আপনি কি আশীর্বাদ চান, তুমি কি আশীর্বাদ চাও, আপনি কি বলবেন? বেশিরভাগ আশীর্বাদ কিন্তু আত্মকেন্দ্রিক, তাই না? হে প্রভু আমি এইটা চাই, বা আমার পরিবারের জন্য এটা চাই। এর গণ্ডির বাইরে কিন্তু আমরা চিন্তা করতে পারি না। কিন্তু মহারাজ ইন্দ্রদ্যুম্ন যখন জগন্নাথ দেবের কাছে, কিন্তু মহারাজ ইন্দ্রদ্যুম্নকে যখন জগন্নাথ দেব জিজ্ঞাসা করলেন তুমি কি আশীর্বাদ চাও, প্রথম যে আশীর্বাদের কথা বলেছিলেন জগন্নাথ দেব, ইন্দ্রদ্যুম্ন মহারাজ, উনি বলছেন হে প্রভু আমার তো কোনো সন্তান নেই, আমি এই বর প্রার্থনা করছি যেন আমার কোনো সন্তান না হয়। চিন্তা করতে পারেন, ইন্দ্রদ্যুম্ন মহারাজ জগন্নাথ দেবের কাছে এই বর প্রার্থনা করছেন যে হে প্রভু আমি চাই না আমার কোনো সন্তান হোক। কেন? কারণ আপনার নাম জগন্নাথ, আপনি সবার নাথ। আমি চাই না আমার প্রজন্ম, আমার সন্তান বা তার সন্তান এটা বলে বসুক এই মন্দির আমার, এই মন্দির হচ্ছে আমার সম্পত্তি, আমি যা বলবো তাই হবে, এটা আমার পৈতৃক সম্পত্তি, আমি চাই না। আপনি আবির্ভূত হয়েছেন সমগ্র বিশ্ববাসীকে কৃপা করার জন্য, সেই জন্য আমি চাই না আমার কোনো সন্তান হোক। জগন্নাথ বলে দিলেন তথাস্তু। এটা কিন্তু গুন্ডিচা দেবী উনার স্ত্রী যখন শুনলেন যে উনার স্বামী জগন্নাথ দেবের কাছে এই বর প্রার্থনা করছেন যাতে কোনো সন্তান না হয়, উনি কান্নায় ভেঙে পড়লেন। স্ত্রী জাতি, আমার সন্তান হবে না, হে স্বামী তুমি ভগবানের কাছে এ কি বর প্রার্থনা করলে? গুন্ডিচা দেবী যখন এইভাবে ক্রন্দন করছেন, জগন্নাথ দেব তখন গুন্ডিচা দেবীকে বলছেন হে মা গুন্ডিচা তুমি চিন্তা করো না, তুমি কি ভাবছো তোমার কেউ নাই? আমি আছি তো, আমি তোমার সন্তান। সেই জন্য গুন্ডিচাকে বলা হয় জগন্নাথ দেবের মা। কিন্তু আপনাদের প্রশ্ন হতে পারে একে তো বলে মাসির বাড়ি, তাই না? মায়ের বাড়ি বলে না, তো মাসির বাড়ি বলে কেন? এখন মাসি তো মায়ের মতো, তাই না? বলা হয় মাসি মা। জগন্নাথ দেব বলে দিলেন যে তুমি আমার মায়ের মতো, কিন্তু আমার মা তো যশোদা, সেই জন্য তুমি আমার মাসি মা। এখন জগন্নাথ দেব এই কয়েকদিন যে মাসির বাড়িতে থাকেন, উনার মন কিন্তু অনেক উদার। যে আসবে জগন্নাথ দেবের কাছে, তার যত ভুল থাক না কেন, যত খারাপ গুণ থাক না কেন, যত খারাপ অভ্যাস থাক না কেন, যত কুঅভ্যাস থাক না কেন, কোনো কারণে যদি জগন্নাথ দেবের সামনে আসেন,
এই গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে জগন্নাথ তৎক্ষণাৎ তাকে স্বীকার করেন, তাকে আপন করে নেন। এইটি হচ্ছে জগন্নাথ দেবের বিশেষ আশীর্বাদ। তুমি আর কি বর চাও? জগন্নাথ দেব বললেন মহারাজ ইন্দ্রদ্যুম্নকে। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজ তখন বললেন যে হে প্রভু, মানব জাতি সাধন ভজনে তাদের রতি নাই, মতি নাই। তারা শাস্ত্র অধ্যয়ন করতে চায় না, তোমার নাম করতে চায় না, কোনো কিছু ত্যাগ করতে চায় না, তোমার চরণে আত্মসমর্পণ করতে চায় না। কিন্তু হে প্রভু, এমন একটি উপায় আমাদের খুঁজে বের করতেই হবে যাতে মানব সমাজ সহজেই তোমার প্রতি আকর্ষিত হয়। এখন যারা আপনারা বসে আছেন, যারা ইস্কনের দীক্ষিত বা আশ্রিত ভক্ত না, আপনাদের যদি বলা হয় যে আপনাদের এখন প্রত্যেক দিন ভোর 3:30-র সময় উঠতে হবে, আজ থেকে টিভি দেখা চলবে না, চা খাওয়া চলবে না, এইটা ছাড়তে হবে, ওটা ছাড়তে হবে, প্রত্যেক দিন 3 ঘন্টা করে শাস্ত্র অধ্যয়ন করতে হবে, 99% মানব কিন্তু এখান থেকে উঠে চলে যাবে। ভাই দরকার নেই, আমি ঘরে গিয়ে টিভি দেখবো, আপনাদের এগুলো লাগবে না। কিন্তু ভক্তরা হচ্ছে পর দুঃখে দুঃখী, পর সুখে সুখী। ভক্তরা কখনো স্বার্থপর নয়। মহারাজ ইন্দ্রদ্যুম্ন সাক্ষাৎ জগন্নাথের সাথে কথা বলছেন, কিন্তু নিজের জন্য কিছু চাইছেন না। কত বড় ত্যাগ করলেন মহারাজ ইন্দ্রদ্যুম্ন যখন উনি বললেন যে আমি চাই না আমার কোনো সন্তান হোক। এখন উনি চিন্তা করছেন যে ঠিক আছে, ওইটা তো মোটামুটি দেখলাম, যাতে কেউ না ভাবে যে জগন্নাথ মন্দির হচ্ছে আমাদের পরিবারের সম্পত্তি, ওটা সামলানো গেল। কিন্তু মানব জাতি কিভাবে খুব সহজেই ওনার কাছে আসতে পারেন, সেই জন্য মহারাজ বললেন, দ্বিতীয় যে প্রার্থনা করলেন যে হে প্রভু, আমি চাই যে আপনি সব সময় খেতেই থাকবেন, এই বর আমি চাই। কেন? আপনি যতবার খাবেন সেটি প্রসাদ রূপে মানব জাতি পাবে। এখন দেখবেন, আমরাই উদাহরণ, এক ক্লাস শুনছে কয়জন? খুব কম। জগন্নাথের সামনে কয়জন? খুব কম। কিন্তু যেখানে প্রসাদ বিতরণ হচ্ছে এর থেকে কিন্তু অনেক গুণ বেশি। দেখবেন, যেখানে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, যে ভগবান নাম রূপে এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন, সেই নামের প্রতি আমাদের কোনো আকর্ষণ নেই, কোনো আসক্তি নেই। কিন্তু ভক্ত হোক আর অভক্ত হোক, প্রসাদের প্রতি সবার আসক্তি আছে। ইন্দ্রদ্যুম্ন মহারাজ এটা জানতেন যে কোনো না কোনোভাবে মানুষকে যদি আকর্ষণ করা যায় প্রসাদের মাধ্যমে, সেই জন্য দেখবেন ইস্কনের যে ইতিহাস, ইস্কন কিভাবে শুরু হলো। প্রভুপাদ তো আমেরিকায় গেলেন 70 বছর বয়সে, টাকা পয়সা কিছু নেই, একটি জলদূত মালবাহী জাহাজে 1.5 মাস ধরে পরিভ্রমণ করে প্রভুপাদ আমেরিকায় বসলেন, আমেরিকায় গেলেন। কিছু সময় পরে একটি দোকান ঘর ভাড়া করে, যে দোকান ঘরের নাম ছিল ম্যাচলেস গিফট, 26 সেকেন্ড অ্যাভিনিউ, নিউ ইয়র্কে। প্রভুপাদের বয়স 70 বছর। প্রভুপাদের যে ইংরাজি, উনি তো বাঙালি ছিলেন, কলকাতার সম্ভ্রান্ত পরিবারের, কিন্তু উনি বাঙালি, উনার ইংরাজি আর আমেরিকানদের ইংরাজি একটু আলাদা। উনি কৃষ্ণ কথা বলেছেন, কিন্তু সবাই যে উনার ইংরাজি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পেরেছেন এটা কিন্তু না। কেউ কেউ বুঝেছেন, কিন্তু দুটি জিনিস, তিনটে জিনিস মানুষদেরকে আকর্ষণ করেছেন। এক, ওনার ব্যবহার। দ্বিতীয়, ওনার কীর্তন।
আর তৃতীয় হচ্ছে প্রসাদ। প্রভুপাদ প্রত্যেকটা দিন ওই 70 বছর বয়সে, ওনাকে তো কেউ সাহায্য করেননি, কারণ ওখানকার সংস্কৃতি আলাদা। প্রভুপাদ একা রান্না করতেন, প্রসাদ পরিবেশন করতেন। সেই যারা প্রসাদ পেয়েছেন তাদের থালা বাটি নিজে ধুয়েছেন, নিজে জায়গা মুছেছেন। এইভাবে কিন্তু ইস্কনের ইতিহাস। তো প্রসাদ কিন্তু ইস্কন সৃষ্টির পিছনে অন্যতম বড় ভূমিকা রাখে। প্রভুপাদ একটি শব্দ ব্যবহার করেছেন ইংরেজিতে। প্রভুপাদ বলেছেন that I want to spread Jagannath culture all over the world. আমি চাই জগন্নাথ দেবের সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। জগন্নাথ দেবের সংস্কৃতি মানে কি? জগন্নাথ দেবের সংস্কৃতি মানে হচ্ছে সারা বিশ্ববাসীকে আপন করা। কোনো ভেদভাব থাকবে না, কোনো জাতিভেদ, কোনো রাষ্ট্রভেদ, কোনো ভেদাভেদ নেই। সবাই ভগবানের সন্তান। এবং প্রসাদের মাধ্যমে জগন্নাথ দেব সবাইকে আকর্ষণ করেছেন। সেই জন্য দেখবেন শিল প্রভুপাদ সারা বিশ্বে জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ স্থাপন করেছেন। সারা বিশ্বে রথযাত্রা হচ্ছে। এই পৃথিবীর এমন কোনো বড় শহর নেই যেখানে রথযাত্রা হচ্ছে না। গতকাল বাংলাদেশে 122টা রথযাত্রা হয়েছে। 122টা শুধু বাংলাদেশে। পাকিস্তানের রথযাত্রা, চায়নাতে রথযাত্রা, মিডল ইস্টের রথযাত্রা, জার্মান, জাপান, কোনো জায়গা বাদ নেই। নিউ ইয়র্ক শহরে তো রথযাত্রা ডে হিসাবে ঘোষণা করা হয়েছে। এইটি হচ্ছে জগন্নাথ দেবের সংস্কৃতি। আমরা ভেদভাব করে নিজেদের ভিতরে গন্ডগোল সৃষ্টি করে আমরাই নিজের পরিস্থিতি অনেক জটিল করে ফেলছি। জগন্নাথ দেবের মনোভাব বোঝার চেষ্টা করা দরকার। ভগবান কি চাইছেন? যে আমরা যে এত কষ্টের মধ্যে রয়েছে, আমরা কিন্তু খুব সহজেই পারি কিন্তু আমাদের মানব জীবনটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলতে। জগন্নাথকে নিয়ে থাকবেন, অনেক ভালো থাকবেন। মহারাজ ইন্দ্রদ্যুম্ন যখন জগন্নাথকে বললেন যে হে প্রভু, আমি চাই তুমি সবসময় খেতেই থাকো, জগন্নাথ দেব বললেন ঠিক আছে। ইন্দ্রদ্যুম্ন মহারাজ বললেন আপনি খাবেন, আপনাকে হাত ধোয়ার বন্দোবস্ত করা হবে। হাতে যখন জল পড়বে আপনার, সেই জলটি শুকানোর আগে আপনাকে আবার খেতে হবে। জগন্নাথ দেব বললেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সেই জন্য দেখবেন পুরী ধামে সব সময় জগন্নাথ দেব খেতেই আছে। এই বিশ্বে জগন্নাথ দেবের কিচেন সবচাইতে বড়, যেখানে 1 লক্ষ ভক্তের রান্না করা যায়। জগন্নাথ দেবের মন্দিরে যে কোনো সময় আপনি যেতে পারেন। 1000, 2000, 10,000, 20,000 চলে যান, প্রসাদ পেয়ে যাবেন। এটা জগন্নাথ দেবের মহিমা। তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ জিজ্ঞাসা করলেন জগন্নাথ দেবকে, হে প্রভু আপনি কি পাবেন? যখন আমরা কারুকে নিমন্ত্রণ করি, জিজ্ঞাসা করি আমরা আপনি কি পান, কি পান না। তো যখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ জগন্নাথ দেবকে জিজ্ঞাসা করলেন যে প্রভু আপনি কি পাবেন, জগন্নাথ দেব বললেন স্থানীয়ভাবে যেগুলি হয় আমি সেগুলোই পাব। তখনকার দিনে আলু ছিল না, ফুলকপি ছিল না, কাঁচা লঙ্কা ছিল না, বাঁধাকপি ছিল না, ব্রকলি ছিল না,
ক্যাপসিকাম ছিল না। এই সমস্ত সবজি তো বিদেশ থেকে ভারতবর্ষে পরে এসছে। সেই জন্য দেখবেন জগন্নাথ মন্দিরে আজ পর্যন্ত এখনো কোনো প্রসাদে আলু পাবেন না, মিষ্টি আলু পাবেন, কাঁচা লঙ্কা পাবেন না, কিন্তু গোলমরিচ এবং আদা পাবেন, নারকেল পাবেন, কুমড়ো পাবেন, থোড় মোচা পাবেন। ইন্দ্রদ্যুম্ন মহারাজ বললেন, প্রভু আমার তো খুব সুবিধা হয়ে গেল। সেই সংস্কৃতি এখনো চলছে। যদিও আমরা তো কলিযুগের মানুষ, এখন আমাদের প্রসাদে যদি এত কিছু বাধা বিপত্তি থাকে, এত নিষেধ থাকে, আমরাও অত প্রসাদের প্রতি আকর্ষিত হবে না। সেই জন্য অন্যান্য মন্দিরে, ইস্কনের মন্দিরে, অন্যান্য জায়গায় জগন্নাথ দেব এখানে আলুও স্বীকার করছেন, ফুলকপি বাঁধাকপি সবই স্বীকার করছেন আমাদের জন্য। কিন্তু দেখবেন আমাদের জগন্নাথপুরী ধামে এখনও সে সমস্ত বিধি নিষেধ কঠোরভাবে পালন করা হয়। আরেকটি জগন্নাথ দেবের বৈশিষ্ট্য হচ্ছে যে জগন্নাথ দেব আমাদেরকে কৃপা করার জন্য কতটুকু উদ্গ্রীব। একটি হচ্ছে ভক্তরা ভগবানের কৃপা পাওয়ার জন্য উদ্গ্রীব, কিন্তু অপরদিকে ভগবানও যে ভক্তদেরকে কৃপা করার জন্য কতটা উদ্গ্রীব তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে জগন্নাথ দেব। আমরা কয় ঘন্টা ঘুমাই একটু ভাবুন তো, কত ঘন্টা ঘুমান আপনি? 24 ঘন্টার মধ্যে আমাদের তো 8-10 ঘন্টা এইভাবে ঘুমেই চলে যায়। রাত্রেবেলা 7-8 ঘন্টা, দিনের বেলা 1-1.5 ঘন্টা এইভাবে চলে যায়। কিন্তু জগন্নাথ দেব 2 থেকে 3 ঘন্টার বেশি উনি ঘুমানই না। পুরী মন্দিরে আপনি রাত 11টার সময় যান, জগন্নাথ দেব দর্শন দিচ্ছেন। এবং এই যে 2-3 ঘন্টা পুরী ধামে যে জগন্নাথ দেবের মন্দির বন্ধ থাকে, শাস্ত্রে উল্লেখ করা হয়েছে ওই 2-3 ঘন্টা কিন্তু ভগবান জগন্নাথ দেব দেবতাদেরকে দর্শন দিচ্ছেন। দেখবেন জগন্নাথ দেবের পলক নেই। একে প্রসাদের মাধ্যম দিয়ে আমাদেরকে আকর্ষণ করছেন, দর্শনের মাধ্যম দিয়ে আমাদেরকে আকর্ষণ করছেন, আর এত কিছু করার পরেও মানব জাতি জগন্নাথ দেবের ভক্ত হতে চায় না, জগন্নাথের কাছে আসতে চায় না। জগন্নাথ দেব ভাবছেন আমি এত কিছু করছি তবুও আসছে না, ঠিক আছে তুমি আসছো না, তা আমি যাব তোমার কাছে। এই মনোভাব নিয়ে ভগবানের রথযাত্রা, জগন্নাথ দেবের রথযাত্রা। আবার বৃদ্ধ বনিতা, কোনো বাদ বিচার নেই, সারা বিশ্বে হাজার হাজার রথযাত্রা হচ্ছে এবং এই রথযাত্রার মাধ্যম দিয়ে ভগবান জগন্নাথ দেব সারা বিশ্ববাসীকে উনি কৃপা করছেন। তো আসানসোলবাসী আপনারাও খুব সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। আপনাদের শহরেই আমাদের এখানে খুব সুন্দর জগন্নাথ দেবের মন্দির রয়েছে। আমি জানি না আপনারা কতবার মন্দিরে যান, গিয়েছেন কিনা, কিন্তু জগন্নাথ দেব আপনাদেরকে কৃপা করার জন্য এখানে চলে এসেছেন। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে জগন্নাথ দেবকে কেউ যদি রথে দর্শন করেন, প্রণাম করেন এবং জগন্নাথ দেবের রথের দড়ি ধরে টানেন, তাহলে জন্ম মৃত্যু জরা ব্যাধির যে চক্র তার থেকে সে মুক্তি পায়। একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, যাকে নিয়ে আমরা পুরো পাগল, কাকে নিয়ে পাগল আপনি একটু ভাবুন তো। আমরা আমাদের শরীরটাকে নিয়েই পাগল। সবচাইতে যাকে আমরা বেশি ভালোবাসি সেটি কিন্তু এই শরীর। কত যত্ন, একদম মাথা থেকে পা পর্যন্ত
প্রত্যেকটি অঙ্গ যাতে সুস্থ সুবল মানে ভালো থাকে, তার জন্য আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। আমরা ভুলে যাই যে শরীরটার জন্য যে আমরা সব কিছু করার চেষ্টা করছি, কত ঝগড়া, কত মারামারি, কত সম্পর্ককে আমরা শেষ করে ফেলেছি কেবলমাত্র এই শরীরটার জন্য। আমরা ভুলে যাই যে আমরা আপ্রাণ চেষ্টা করলেও এই শরীরটি আমরা বেশি দিন ধরে রাখতে পারবো না, সম্ভব নয়। গত বছর আপনার শরীরটি যেমন ছিল, এই বছর কিন্তু শরীরটা ওইরকম নাই। আপনি যদি ভাবেন পরিস্থিতি আরেকটু ভালো হোক, তখন জগন্নাথ দেবের ভক্ত হব। হে ভক্তগণ, দয়া করে শুনবেন মন দিয়ে, পরিস্থিতি কোনোদিন ভালো হবে না। এই শরীরটি ধীরে 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 আরো খারাপের পথে যাবে। তারপরে বলহরি হরি বল। সেই জন্য আমাদের হাতে যতটুকু সময় আছে, আমরা কেউ জানি না কতটুকু সময় আছে, কিন্তু ভগবানের আশীর্বাদে যতটুকু সময় আছে, অহংকারকে একটু পাশে সরিয়ে, আত্মকেন্দ্রিক জীবনকে একটু পাশে সরিয়ে, দয়া করে জগন্নাথ দেব কি চাইছেন, আসল তত্ত্ব নিয়ে যাতে আমরা একটু পর্যালোচনা করি। আচার্যরা গিয়েছেন, অসত্যের সত্য করি মানি, জানিয়া শুনিয়া বিষ খাইন। এই শরীরটা অনিত্য, কিন্তু আমাদের ভাব, আমাদের আচার আচরণ, আমাদের প্রচেষ্টা এমন যেন এই শরীরটি নিত্যকাল আমরা এইভাবে ধরে রাখতে পারবো। আমরা যে পারবো না এই শরীরটাকে ধরে রাখতে, এটা আমরা বুঝতে পারছি না। এত হিংসা, এত পরচর্চা, এত পরনিন্দা, নিজেদের ভিতরে এত রাজনীতি কেন? এই শরীরটাকে আমি এবং আমার পরিবারকে আমি দেখব। কি দেখবেন আপনি? কি দেখবেন আপনি? এই জগতে বেশিরভাগ বিষয়, পরিস্থিতি, পরিবেশ আমাদের নিয়ন্ত্রণের বাইরে। একজন মানব যতই প্রভাবশালী হোক না কেন, এই বিশ্বে যেই পদে থাকুক না কেন, তার যত শিক্ষাগত যোগ্যতা হোক না কেন, যতই টাকা পয়সা থাকুক না কেন, যতই প্রতিভা থাকুক, সে জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি, প্রকৃতির এই নিয়মকে সে এড়াতে পারবে না। তো আমরা জানি না আমরা কয়দিন বাঁচবো, কালকের যে কি হবে সেটাও আমরা জানি না। আমরা এত অশান্ত কেন? আমরা এত চঞ্চল কেন? কেন আমরা এই ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে আমরা দিন গুনি? কারণ আমরা আমাদের ভবিষ্যৎ জানি না, সেই জন্য আমরা এমন করি। এবং এই জগতের স্বভাবই হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম, মানে এই জগৎ হচ্ছে অনিত্য এবং দুঃখের আলয়। দুঃখ আলয় মানে বাড়ি। অনেকের বাড়ি এখানে আছে, আনন্দলয় লেখে, আনন্দলয় মানে বাড়ির নাম আনন্দ, ভিতরে কতটা আনন্দ আপনি জানেন ভালো করে। নামটা খুব সুন্দর। এই জগৎ আমি আপনি সৃষ্টি করিনি, আমরা জগৎ সৃষ্টি করেছেন ভগবান। অহম সর্বস্য প্রভবো মত্তা সর্বম প্রবর্ততে, ভগবান বলছেন। অহম বীজ প্রদাপিতা জন্মাদ্যস্য ইয়তঃ, মানে
এই সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ হচ্ছেন ভগবান। তো যিনি এই জগৎকে সৃষ্টি করেছেন তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন, আমি যে জগৎ সৃষ্টি করলাম এমনভাবে সৃষ্টি করেছি এখানে কেউ ভালো থাকবে না। কেন? এই জগতের আমি নামই দিয়ে দিয়েছি দুঃখালয়ম। এবং আপনি হয়তো ভাবছেন আমি তো এত খারাপ নেই, ভালোই আছি। যখন ফোড়া হয় একটু যখন ফু দেন, ওই ফু দেওয়ার সময় 1 সেকেন্ডের জন্য কিন্তু আরাম লাগে, শুধু ততটুকু, আর কিছু না। এবং দেখবেন আপনি যতটুকু আনন্দ বা তথাকথিত সুখ আমরা পাই, সেই তথাকথিত এক মুহূর্তের সুখের জন্য কি পাগলামি না আমরা করি, কত পরিশ্রম করি আমরা, কত ত্যাগ করি, কিন্তু ওই সুখটা অনুভব করতে করতেই আবার দুঃখ, আবার গাধার মতো পরিশ্রম আমাদের শুরু। সেইখানে জগন্নাথ দেব করুণা করে কৃপা করে এসেছেন আমাদের মতো কলিহত জীবদেরকে উদ্ধার করার জন্য। দর্শনের মাধ্যমে উনি আপন করেছেন, প্রসাদের মাধ্যমে উনি আপন করেছেন। কেবলমাত্র একবার জগন্নাথ দেবের রথের দড়ি যদি আমরা টানি আমাদের ভগবত ভক্তি শুরু হয়ে যায়। কেন আমরা জগন্নাথ দেবের কৃপা আমরা গ্রহণ করব না? সব কিছু জেনে শুনে কেন আমরা জগন্নাথ দেবের কৃপা থেকে বঞ্চিত হব? আজকে শিল প্রভুপাদের আশীর্বাদে সারা বিশ্বের মানুষ কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করছে। আমেরিকার মানুষ, চাইনিজ, রাশিয়া, আপনি মায়াপুরে যান, 60টি দেশের মানুষ, 60 তারও অধিক, সারা বিশ্বের মানুষ ঐক্যবদ্ধভাবে সারা বিশ্বের মানুষ কৃষ্ণ ভাবনামৃত প্রচার প্রসার করছে, নিজের জীবনে প্রয়োগ করছে। আর আমরা ভারতবাসী হয়ে তিলক পড়তে লজ্জা পাই, ধুতি পড়তে লজ্জা পাই, হরিনাম করতে লজ্জা পাই। এই আমাদের দুরবস্থা। দেখুন আমেরিকানরা, চাইনিজরা, পাকিস্তানিরা তারা ভক্ত হয়ে গেছে আর আমাদেরকে শেখাচ্ছে গীতার অর্থ কি, ভাগবতের অর্থ কি। আর আমরা জানি না গীতার অর্থ, ভাগবতের অর্থ। বেশভূষা, আমরা আমেরিকান বেশভূষা গ্রহণ করলাম, আমেরিকানরা আমাদের বেশভূষা গ্রহণ করলো। মায়াপুরে যান, কোনো বিদেশি ভক্তকে বলুন ভাগবতের কোনো অধ্যায়, গীতার কোনো অধ্যায়, কত সুন্দর করে বুঝিয়ে দেবে আমাদেরকে। আর আমরা জানি না গীতার কয়টা অধ্যায়, সেটাও জানি না। তো যেখানে সারা বিশ্বের মানুষ জগন্নাথ দেবের সংস্কৃতি গ্রহণ করছে, আমরা জগন্নাথ দেবের দেশের লোক, আমরা বঞ্চিত হয়ে গেলাম। সেই জন্য ছিল প্রভুপাদের বিশেষ আশীর্বাদে আবার এই জগন্নাথ দেবের সংস্কৃতি প্রচার প্রসার হচ্ছে, সারা বিশ্বের মানুষ গ্রহণ করছেন। আসানসোলবাসী কেন বঞ্চিত হবে? সেই জন্য সবার কাছে এই অনুরোধ রইল আপনাদের কাছে, দয়া করে এই যে কয়েকদিন জগন্নাথ দেব ওনার মাসির বাড়িতে রয়েছেন, মায়ের বাড়িতে রয়েছেন, ওনার জগন্নাথ দেবের বিশেষ আশীর্বাদ আপনারা গ্রহণ করুন, প্রসাদ গ্রহণ করবেন, জগন্নাথ দেবকে দর্শন করবেন, প্রণাম করবেন। আর রথের পরে আমাদের আসানসোলে যে মন্দির রয়েছে সে মন্দিরের সাথে আপনারা যুক্ত হন। এই মন্দির আপনাদের, জগন্নাথ দেব এখানে অবস্থান করছেন। দয়া করে এই জগন্নাথ দেবের সাথে আপনাদের সম্পর্ক, মানে আমাদের পরম পিতার সাথে আমাদের যে নিত্য সম্পর্ক, সেটা পুনঃস্থাপন করা হচ্ছে মানব জীবনের চরম সার্থকতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।